বিরক্ত করো না, চলো বাসা। দিবা না? না দিব না। দিবা না তো? না দিব না। আমিও যাবো না। আই নুপুর, একটু সাইডে তো তোর সাথে কথা আছে। কি বলবে এনে বল। এখানে বলা যাবে না, একটু সাইডে। এখানে বল। আরে পার্সোনাল কথা এখানে বলা যাবে না, একটু সাইডে আয়, তাহলে আমার জন্য বলতে সুবিধা। আমার এখানে পার্সোনাল কথা শোনার টাকা নাই। আয় না। আমি এখান থেকে নড়বো না। নুপুর, আমি আসলে তোরে ভালোবাসি, আই লাভ ইউ। সিরিয়াসলি? অনেকদিন ধরে বলবো ভাবতেছিলাম, কিন্তু বলা হয়নি, আজকে বলবি। আমি আর ভালোবাসি। এভাবে করে বললে কোনো মেয়ে কখনো জীবনে করবে আমার কম। সুন্দর করে প্রপোজ করলে তারপর না আমি চিন্তা ভাবনা করে দেখবো, পরটা পরে দেখবো। ঠিক আছে, কালকে সেম টাইম সেম লোকেশন এমন ভাবে প্রপোজ করবো, রাজি হয়ে যাবি। আই লাভ ইউ নুপুর, তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি তোমাকে। প্লিজ আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করো। আব্বা, স্টপ স্কুল। আব্বা, আমার তো উচিত শিক্ষা হয়েছে। ওর লাইফ এটা খুব দরকার। আরে সিনিয়র নাই, জুনিয়র নাই, যারে পায় তারে প্রপোজ করে বেড়াবে। আমি কি মনে প্রেম করি? আমি ওর মতো ছেলের সাথে প্রেম করবো? তুই ভাবলি কেমন এটা আমার কত? না, আমি ভাবছিলাম যে তুই যখন বললি যে আচ্ছা ওইভাবে করে আমাকে বলে দেখো, আমি চিন্তা করে দেখতাম যদি দেবের সিনেমার মতো আমাকে সুন্দর প্রপোজ করতো। ওরকম নায়িকাদেরকে কি সুন্দর করে প্রপোজ করে, ওইরকম কোনো ছেলে পাইলে তাও আমি ভাইবে দেখতাম। কিন্তু দেবের সিনেমার নায়িকাদের মতো না, ওইটা প্রপোজ করবে না। তো বলে লাভ আছে? এটা করলে না চিন্তা করে রাখা যেত। এটা তোমার চাইনা দিছে না? না না, সানি দেয় নাই, কে দিছে আর আমি চিনি না, তোমার দিতে পারি। মনে হয়তো তোমার কোনো পরিচিত। ধরো, কি করতে পারে কাজটা? সানি? না না, সানিটা তো সাহস হওয়ারই কথা না। আঙ্কেল, কি জানো বোন? আপনার কি মনে হয় আপনি আরেকজনের নাম করে আমাকে গিফট বক্স দিয়ে প্রপোজ করবেন? আমি এগুলো কিছু বুঝতে পারবো না। কি আল্লাহ, আমি তোমার গিফট দিতে যাবো কিন্তু বিশ্বাস করো, ওই গিফট আমি তোমার দিই না। একটা লোক দুইটা বক্স দিয়ে কইছে কালকে একটা দেওয়ার জন্য, আর আজকে যখন তুমি আবার আসবা তো আরেকটা গিফট দিতে বলছো। তোমার বিশ্বাস করে তুমি দাঁড়াও, আমি এখনই গিফট বক্স আসতে হয়ে গেছি। আমি জানতাম তোমাকে খালি চিঠি দিলে তুমি দারোয়ানের কাছে আসবে জানার জন্য কে দিয়েছে এই চিঠি, তাই আমি বক্সটি আগে থেকে দিয়ে রেখেছি তোমাকে দেওয়ার জন্য। প্রেমে পড়া হলো সুগন্ধি ফুলের সুবাসের মতো, যেটা দেখা যায় কিন্তু অনুভব করা যায়। আমি তোমার প্রেমে পড়েছি, আর আমার চোখে দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মেয়েটা তুমি। তোমার প্রেমে পড়ার জন্য হাজারটা কারণের দরকার, তোমার ওই নিষ্পাপ সরলতাই যথেষ্ট। মামা, কি এটা? একটা লোক দিতে বললো তাই আপনাকে দিলাম। কে দিতে বলছে? নাম তো বলে নেই না। রাগলে যে একটা মেয়েকে সুন্দর লাগে সেটা তোমাকে না রাগালে আমি বুঝতেই পারতাম। তোমার এই রাগী মিষ্টি মুখটা দেখার জন্য হলেও আমি সারা জীবন তোমাকে চাই। আমি জানি যে এই চিঠিগুলো তোমাকে দিচ্ছে তাকে দেখার তোমার ইচ্ছা, হয়তো রাগের জায়গা থেকে না হয় ভালো লাগার জায়গা থেকে। আমি কালকে স্কুলের পেছনে অপেক্ষা করি, যদি দেখা করতে চাও তাহলে সকাল 9টায় চলে এসো। লিখছো আমার সাথে দেখা করতে চাই কালকে স্কুলের পিছনে 9টায় সকালে। শেষ? কি শেষ? তোর অপেক্ষার পালা শেষ। তোর হিরোর সাথে দেখা করতে চাই। আপনি কি আমাকে ওগুলো পাঠাতেন? আপনি কি ওকে ভালোবাসেন? কি করছেন আপনি? আমি উঠছি। আপনার সাথে সেদিন দেখার পর থেকে আমি ঠিক মতো ঘুমাতে পারি না, খাইতে পারি না, পড়াশোনা করতে পারি না। বাসায় আম্মুর বকা খাই, টিচারের বকা খাই, আমার সময় অস্থির লাগে। এখন শুধু আপনার কথা মাথার মধ্যে ঘুরতে থাকে, ডক্টর খুব করে। আমি কিছু বুঝতে পারছি না, আমাদের সাথে এগুলো কখনোই হয় নাই। তুই প্রেমে পড়ছিস? প্রেমে পড়িনি, আনছেন তো। প্রেম করবো না, ভালো মেয়েরা কখনো প্রেম করে না। তুমি প্রেমে পড়বে কি? তুমি অলরেডি প্রেমে পড়ে হাউডুবু খাচ্ছ, ভালোবাসায় ডুবে তুমি কোনো কুল কিনারে পাচ্ছ। জি না। হ্যালো, রেজাল্ট ভালো আসছে? আরে এ প্লাস, এ প্লাস। এই কোথায় তোমরা? এসো এসো এসো, দেখো আমার মেয়ে ইন্টারমিডিয়েট পাস করেছে। দেখো আমাদের মেয়েটা কত বড় হয়ে গেছে। এই তো কদিন আগে ওকে স্কুলে ভর্তি করিয়ে দিলাম। কিভাবে ও এখন ইন্টারমিডিয়েট পাস করছে, কয়দিন পরে ইউনিভার্সিটি যাবে, আর কদিন পরে তো আমাদেরকে ছেড়েই চলে যাবে।
মানে কি বলছো? বোঝনি আমার বন্ধু বেলা রেডি হয়ে বসে আছে কবে আমি রাজি হব আর কবে আমার মেয়েটাকে ওর ছেলের মুখ করে ঘরে নিয়ে যাবে। হ্যাঁ, আমি একটা কথা বলি, বল। আমি একটা ছেলেকে পছন্দ করি। মানে কি বলছিস তুই এসব? চিৎকার করছো কেন? বলতে দাও না, বল। আমাদের 3 বছরের রিলেশন। ছেলেটা খুব ভালো, ইমরান। তুমি চাইলে আমি ওর সাথে তোমাকে কথা বলাই দিই, তুমি নিজেই দেখো কেমন, তোমার ভালো লাগবে আমার। তুই এখন বড় হয়েছিস, তোর ভালো মন্দ বুঝতে শিখেছিস। তুই যদি মনে করিস তুই ওই ছেলের সাথে ভালো থাকবি তাহলে ভালো, ওই ছেলেটাকে একদিন আমার কাছে নিয়ে আসিস। হ্যাঁ, থ্যাংক ইউ। কি হয়েছে? মন খারাপ কেন? কাঁদতেছিস কেন? ইমরান, ইমরানে কি হয়েছে? ইমরানকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলিস? ফোন বন্ধ, বাসায় না, সকাল থেকে কোনো খোঁজ পাচ্ছি না। ওর বিপদ আমি লোকের বুঝতে পারছি না। ও তোর সাথে রিলেশন করেছে শুধু টাইম পাস করেছে। খোঁজ নিয়ে দেখ, হয়তো এরকম আরো কয়েকটা মেয়ের সাথে একই কাজ করেছে। কি ব্যাপার, রিক্সা থামালি কেন? আমার দেখো কে যেন দেয়াল ভর্তি করে আমার নাম লিখতেছে। নূপুর কি শুধু তোর একলার নাম নাকি? কত মেয়ের নাম আছে নূপুর। আচ্ছা একটু দেখে আসছি, দাঁড়াও। নূপুর, নূপুর। ইমরান, ইমরান তুমি এতদিন কোথায় ছিলা? ইমরান তুমি জানো আমি তোমাকে কত খুঁজছি? তোমাকে কোথাও আমি খুঁজে পাই নাই। তুমি তোমার ফোন ধরো না, তোমার বাসা ছিল, তুমি চলে গেছো। তুমি জানো আমার কত কষ্ট হয়েছে। ইমরান, ইমরান আমার সাথে কথা বলো। ইমরান তুমি আমাকে ছেড়ে চলে গেছে না কেন? তুমি জানো আমি তোমার জন্য কত অপেক্ষা করেছি না ইমরান। মা, মা, এখানে কি হয়েছে? ইমরান আমাকে চিনতে পারতেছে না কেন? বলো না, আমার নুপুর নুপুর করতেছে, বুঝতেছে না কেন এটা আমি নুপুর? আম্মু তুমি মুখ লুকাচ্ছ কেন? আম্মু কি হয়েছে বলো। আম্মু, এই আমরা চিনি না জানি না কোন ছেলের সাথে ও রিলেশন করছে, আর তুমি তাই শুনে তুমি রাজি হয়ে গেলা? আজ মেয়ে বড় হয়েছে, এখন ওকে যদি আমি বকাঝকা করি, কালকে যদি মেয়েটি ছেলেটার সাথে পালিয়ে যায় কোথায়, তখন কি হবে? কিছু করতে পারবে? এই জন্য যা করবে ঠান্ডা মাথা ভেবে চিন্তে করতে হবে। এরা আমার জীবনটা শেষ করে দিলা। ইমরান, ইমরান মাফ করে দাও। ইমরান, ইমরান মাফ করে দাও। ইমরান, আমার মনের শান্তি। ইমরান কেন পাবে? ইমরান তুমি আমার কথা শুনে আমাকে মাফ করে দাও। ইমরান।